নমস্কার, আমি চন্দন শাস্ত্রী। আমি গতকাল একটা ভিডিও লাইভে এসেছিলাম আমার পেজ থেকে। গতকাল লাইভে আসার পরে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেকে সমর্থন জানিয়েছে, অনেকে অনেক ভালোবাসা দিয়েছে। তার মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন এসছে, অনেক মেসেজ এসছে, কেউ পার্সোনালি মেল করেছে, কেউ ফোন করেছে। তার মধ্যে একটা প্রশ্ন আমার খুব মনে লেগেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা শান্তনু ঘোষ প্রশ্নটা করেছে, জ্যোতিষী কেন প্রয়োজন? জ্যোতিষী কি খুব জরুরি? আমি শান্তনুর প্রশ্ন নিয়ে আমি মনে করি এটা অনেকেরই মনের প্রশ্ন যে জ্যোতিষী কি প্রয়োজন, জ্যোতিষী কি খুব জরুরি? হ্যাঁ, জ্যোতিষী জরুরি। আমি একজন জ্যোতিষের স্টুডেন্ট এবং জ্যোতিষ শিক্ষার মাধ্যমে থাকার ফলে অবশ্যই জ্যোতিষকে বা জ্যোতিষের চোখে সবকিছু দেখার চেষ্টা করি। এবারে জ্যোতিষী কেন প্রয়োজন সামাজিকভাবে, সে বিষয়ে আসে। জ্যোতিষী এই জন্য প্রয়োজন, আপনি বা আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি, যে কোনো শুভ বা আনুষ্ঠানিক যে কাজগুলো করি, যেরকম ধরুন বাড়িতে লক্ষ্মী পুজো কবে হবে, বাড়িতে সরস্বতী পুজো টাইমিং কি আছে, শিবরাত্রির প্রহর কখন থেকে কখন শুরু হয়, এগুলো সবই কিন্তু জ্যোতিষের মধ্যে থেকেই আসে। জ্যোতিষ এমন একটি সাবজেক্ট, জ্যোতিষের প্রথম রাস্তা শুরু হয় লৌকিক জ্যোতিষের ক্ষেত্রে পঞ্জিকাতে। পঞ্জিকা মানে কি? যে পঞ্জিকার খুব সদ্য একটা নাম হচ্ছে পঞ্চাঙ্গ। 5টা জিনিস নিয়ে পঞ্জিকা সৃষ্টি হয়, তিথি বা যোগ করণ ইত্যাদি নিয়ে পঞ্চাঙ্গের সৃষ্টি। এই পঞ্চাঙ্গ যেরূপ নিত্য নৈমিত্তিক জীবনে প্রয়োজন, জ্যোতিষ প্রয়োজন আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, বড় বড় পরামর্শের ক্ষেত্রে, বা বড় বড় কোনো আমি সিদ্ধান্ত নেব, যেরূপ ধরুন বিবাহ কবে করব, কেমন স্ত্রী বা কেমন পুরুষের সঙ্গে আমার জন্য স্যুট করবে, বা ধরুন আমি একটা গৃহ নির্মাণ করব, গৃহ নির্মাণের পূর্বে আমার কি করণীয়, গৃহ নির্মাণের পরে কি করণীয়, বা ধরুন আমি পড়াশোনা করছি, আমার দেখা গেল অনেকেই করেন দেখবেন, আমি ইঞ্জিনিয়ার বা আমার স্ত্রী ডক্টর, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বা ডক্টর তৈরি করব। হয়তো দেখা যাবে সে খুব বড় একজন প্রশাসনিক ক্ষেত্রে অফিসার হতে পারে, বা দেখা যেতে পারে তার মধ্যে যোগ আছে খুব বড় আর্টিস্ট